ঢাকার একজন জনপ্রতিনিধি আমরা চাই, কারণ আমি একজন ব্যবসায়ী নেতা হিসাবে আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিয়ারিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমরা ব্যবসায়ীরা কোনো নাগরিক সেবা পাচ্ছি না, যার কারণে একজন আমলাকে দিয়ে এই প্রশাসন চালানো হচ্ছে। আপনারা দেখছেন নগর ভবনের পাশে দিয়ে একজন একটা নাম পরিবর্তন করেছে শহীদ আফরান এভিনিউ, সেটাও পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। আমরা চাই ঢাকার নগরপিতা হিসেবে একজন মুক্তিযুদ্ধের সন্তান এবং ইশতাক হোসেন তরুণ প্রজন্মের নেতা, সে দায়িত্বভার গ্রহণ করুক, ঢাকাবাসীর সেবা করুক এবং ঢাকার যে বিভিন্ন সমস্যা আছে বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের, সেই সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করে আমাদেরকে একটি উন্নত ঢাকা উপহার দিক। আর আমরা ব্যবসায়ীরা যে ট্রেড লাইসেন্স থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, সেই সমস্যা থেকে আমরা সমাধানের জন্য আমরা একজন নির্বাচিত প্রতিনিধি চাই। সেই নির্বাচিত প্রতিনিধি হিসাবে আদালতের রায়ে যিনি আমাদেরকে মনোনীত হয়েছেন তরুণ প্রজন্মের নেতা ইশতাক হোসেনকে, একজন মুক্তিযোদ্ধার সন্তান, এবং তাকে আমরা পুনরায় আমরা ঢাকা নগরপিতা হিসেবে আমরা চাচ্ছি। এটার জন্য আজকে আমাদের দীর্ঘ আন্দোলন। যতক্ষণ পর্যন্ত ইশতাক হোসেনকে ঢাকার নগর ভবনের দায়িত্ব দেওয়া হবে না, নগরপিতা হিসেবে ঘোষণা করা হবে না, ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। আদালতের রায়কে যারা অবমাননা করছে, আদালত যেখানে রায় দিয়েছে বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ আমলাগুলো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, একমাত্র তারাই এটার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারণ জনতার মেয়র মুক্তিযুদ্ধের সন্তান ইশতাক যদি এই নগর ভবনের দায়িত্ব নেয়, অনেক কিছু খোলাসা হবে, ঢাকাবাসীর উন্নয়ন হবে, যার জন্য তারা দুর্নীতি করতে পারবে না। সে দুর্নীতিবাজদের কর্মকর্তাদের কারণে ইশতাককে আজকে প্রলম্বিত করা হচ্ছে। আমরা কোনো কিছু দেশের প্রলম্বিত মেনে নেব না। আমরা ইশতাককেই নগর ভবনের দায়িত্ব দিয়ে আমরা এখান থেকে মাত্র যাব। রোদ বৃষ্টি জ্বর যাই হোক, আমরা চাচ্ছি ঢাকাবাসীর প্রাণের দাবি যে ঢাকা স্থবির হয়ে আছে, ময়লার বাগার হয়ে আছে। আমরা ব্যবসায়ীরা যে ট্রেড লাইসেন্সের যন্ত্রণায় ভ্যাটের যন্ত্রণায় মুক্ত আছি, সেখান থেকে অন্তপক্ষে একজন নগরপিতা হিসাবে ইশতাক দায়িত্ব নিয়ে সেটা মুক্ত করতে পারবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ঢাকাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য যা কিছু গড়ে উঠেছে নগরায়ন, সেখানে একজন ভালো নগরপিতা আসুক, সুষ্ঠু সুশৃঙ্খল। আজকে দেখেন সারা ঢাকা শহরে যে ট্রাফিক সিস্টেম, ঢাকা শহরে যে রাস্তাঘাট খোঁড়াখুড়ি, এটার মধ্যে কোনো সমন্বয় নেই। একজন ইঞ্জিনিয়ার হিসাবে, একজন প্রকৌশলী হিসাবে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, উন্নত জীবনযাপন করেছে, এবং ইশতাক সাহেবের পিতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা এই ঢাকাকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। সেই জন্য ইশতাক যদি মেয়র হয়, সেটাকে একটা সমন্বয় করে একটা ভালো সুশৃঙ্খল ঢাকা গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। সেই হিসাবে সারা ঢাকাবাসী আপামর জনতা আজ ইশতাককে মেয়র হিসাবে চাই। আমাদের দাবি জনগণের দাবি, এই সরকারের কাছে নয়। আমরা জনগণের দাবি নিয়ে এসেছি সরকারের কাছে। সরকারকে, এই সরকার কোনো দলীয় সরকার নয়, কোনো ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। এই সরকার ক্ষমতায় এসেছে একটি বিপ্লবের মাধ্যমে। একটি বিপ্লবের মাধ্যমে যখন একটি সরকার প্রতিষ্ঠা হয়, আমরাও চাচ্ছি সে বিপ্লবী সরকার অন্তপক্ষে এই জনগণের পালস বুঝুক। আজকে ঢাকা শহর যেভাবে জেগে উঠেছে, তারা জনগণের পালস বুঝুক, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক। যতদিন পর্যন্ত জনতার দাবি আদায় হবে না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান শিখিয়েছেন আমাদেরকে আন্দোলন করে দাবি আদায় করতে হয়। আমরা সেই তারেক রহমানের অনুসারী হিসেবে রাজপথে আমাদের দাবি আদায়ের জন্য আমরা যতক্ষণ থাকতে প্রয়োজন হবে, আমরা ততক্ষণে থাকবো ইনশাআল্লাহ।